বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। মানে আমার চ্যানেলটাকে নিজের হাতে আমি, এমনিতে তো চ্যানেল ডাউন, তারপরে কিন্তু আবার ডাউন হয়ে গেছে। তোমাদের সঙ্গে যে শেয়ার করব আমি, যে আমার ভিডিওতে যদি কপিরাইট আসে, সেই কপিরাইট মানে ভিডিও ডিলিট করলে কি হয়, মানে একটা কপিরাইট ভিডিও ডিলিট করলে চ্যানেলের কতটা ক্ষতি হয়, আর সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি তো আগে জানতাম যে ভিডিওতে কপিরাইট আসে, এখন যে লাইভের মধ্যেও কপিরাইট আসে সেটা কিন্তু আমি জানতাম না। আর এই কপিরাইট ভিডিওটা চ্যানেল থেকে ডিলিট করে আমার যে কী প্রবলেম হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আর ভিডিওটায় কপিরাইট কী করে আসলো সেটাও আমি তোমাদের সঙ্গে বলতে চাই। আর তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না, ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কারণে আমার চ্যানেলে কপিরাইট এসছে। তাহলে সেই ভুলগুলো কিন্তু তোমরা আগে থেকে করবে না, কেন আমি জানতাম যে ভিডিওর মধ্যে মিউজিক দিয়ে কপিরাইট আসে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার ভিডিওতে কিন্তু আমি আজ পর্যন্ত একটাও মিউজিক ইউজ করিনি। তা মিউজিক ইউজ না করেও আমার চ্যানেলে কপিরাইট চলে এসছে, তা আবার লাইভে কপিরাইট আসে, এটা তো আমি জানতাম না, আমি প্রথম শিখেছি। তা মানে চ্যানেলের ভিডিও কপিরাইট ভিডিও ডিলিট করলে কি ক্ষতি হয় সেটা তোমাদের সঙ্গে বলছি। তোমরা দেখো, তোমরা যদি স্কিপ করে দাও মানে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি মানে কি কথাগুলো বলছি। কেন তোমরা কিন্তু অনেকে আছো যারা নতুন চ্যানেল খুলেছো, যারা জানো না যে একটা ভিডিওতে মানে কপিরাইট ভিডিও ডিলিট করলে, মানে একটা ভিডিও ডিলিট করলে কি হয়, সে কপিরাইট হোক আর যেই ভিডিও হোক, একটা চ্যানেলের ভিডিও ডিলিট করলে কত বড় চ্যানেলে ক্ষতি হয়ে যায়। চ্যানেলটা ওই গাছের গোড়া কেটে দিলে যেমন হয় না, গাছের গোড়া কেটে দিলে গাছটা ঝম করে পড়ে যায়, সেরকম কিন্তু একটা চ্যানেলও ঝম করে কিন্তু পড়ে যায়, জানো তো। চ্যানেল তো আমার এমনিতেও ভিউজ হচ্ছে না, মাঝখানে ডাউন হয়ে গেছে, কষ্ট করে চ্যানেলটাকে ধীরে ধীরে একটু মানে উপরের দিকে তুলছি, আবার দেখো কী হয়ে গেল। ওই ভগবান যদি না চায় না, কখনো কিন্তু কেউ আগে যেতে পারি না। তা আমার সঙ্গে কিন্তু সেইটাই হয়েছে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তোমাদের মনে আছে আমি কিন্তু কদিন আগে ওই পার্কে গেছিলাম, পার্কে যাওয়ার ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তা ভাবছি যে দুদিন তো শেয়ার করেছি পার্কে যাওয়ার ভিডিও, তাহলে একটা লাইভ করি। তারপরে কিন্তু আমি ওখানে যে লাইভ করেছিলাম, তা তোমাদের মনে আছে যে শ্মশান ছিল ওইখানে একটা, আর শ্মশানের পাশে একটা মন্দির ছিল। তা প্রথমে আমি ভিডিও লাইভ করা শুরু করেছি, আর লাইভ করার সঙ্গে সঙ্গে কিন্তু ওখানে ভজন চলা শুরু হয়ে গেছিলো। তা ভজনেও যে গান আছে না, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, তারপরে ওম জয় জগদীশ হরে হরে, ওই ভজনগুলো ওখানে চলছিল। আর আমি আমার নিজের মনের মতো লাইভ করেই যাচ্ছি। তারপর লাইভটা কিন্তু অনেক লোকই জয়েন হয়েছিল। তারপর ওয়াচ টাইমও যা হোক মোটামুটি যেটুকু হয়েছে। তারপরে লাইভে তো অনেক লোক আসে, তোমরা তো জানোই। তারপরে সে লাইভটা করেছি, কমসে কম 20 মিনিট করেছি আমি। 20 মিনিট লাইভ করার পরে লাইভটা কিন্তু আমি বন্ধ করি, মানে আপলোড করে দিই, প্রসেসিং হয়। আপলোড করার সময় কিন্তু লেখা ওঠেনি যে তোমার মানে কপিরাইট হয়েছে। যখন আপলোড হয়ে গেছে তারপর দেখি কি লেখা উঠেছে কপিরাইট। তাই ভাবলাম যে কপিরাইটটা কোথা দিয়ে আসলো, আমি চিন্তা করছি যে কপিরাইট কোথা দিয়ে আসলো। তারপরে মনে পড়েছে যে মন্দিরে ভজন চলছিল, আর একটা চ্যানেলে কপিরাইট ভিডিও যদি থাকে সেটাকে আনলিস্ট করা যায় না, আবার প্রাইভেট করে রাখা যায় না, আবার সে ভিডিওটা পাবলিশও করা যায় না। মানে তোমরা ভাবো যে একটা কপিরাইট ভিডিও ডিলিট করলেও কিন্তু চ্যানেলের ক্ষতি। একটা যে ভিডিওটা আমরা ডিলিট করে দিই, সেই ভিডিওটা থেকে যতটা আমরা ওয়াচ টাইম পাই সেটা কিন্তু পুরোটা ইউটিউব কেটে নেয়, জানো তো। মানে আমি লাইভ থেকে যেটুকু ওয়াচ টাইম পেয়েছিলাম সেটুকু ওয়াচ টাইম কিন্তু পুরো আমার কাটা গেছে। মানে আমার এমবিটাও মানে ফালতু গেছে, আমার টাইমটা ওয়েস্ট হয়েছে, আর চ্যানেলটাও কিন্তু ডাউনই হয়ে গেছে। আর চ্যানেলটার ভিডিও আবার ডিলিট করে দিলে চ্যানেল কিন্তু ডাউনেও চলে যায়। কিন্তু যদি আমি কপিরাইট ভিডিওটা রেখে দিই আর ডিলিট না করি লাইভটা, তাহলে কিন্তু আমার চ্যানেলটা কোনোদিন মনিটাইজেশন হবে না। যার জন্য ভেবে কিন্তু আমি কপিরাইটের ভিডিও মানে লাইভটা আমি ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে ভাবছি কি দেখি কি হয়, আমি 1-2 দিন দেখবো আগে ভালো করে চেক করে, যে 1-2 দিন দেখার পরে যদি মানে কিছু হয় তখন বুঝবো যে চ্যানেলটা কী ক্ষতি হয়। তারপরে দেখলাম যে ভিডিওটা মানে লাইভটা ডিলিট করে দেওয়ার পরে আমার ভিডিওর ইমপ্রেশনটা কিন্তু ইউটিউব আগে পাঠাচ্ছেই না। একটা ভিডিও দেখি 1 দিন হয়ে গেছে, অথচ সেই ভিডিওটা মাত্র 150 জনের কাছে পাঠিয়েছে। তা ভিডিও যদি ইমপ্রেশন ইউটিউব আগে না দেয় তাহলে ভিউজ কোথা থেকে আসবে, আর ওয়াচ টাইমও বা কী করে বাড়বে? তোমরাই বলো, যদি ইমপ্রেশন না পাঠায় তাহলে ভিউজও হবে না, ওয়াচ টাইমও হবে না, তাহলে চ্যানেলটা গ্রো কী করে হবে? তারপর আমি কিন্তু তারপরেও 2-3 দিন আমি চেক করেছি, দেখেছি, তখন দেখছি যে হ্যাঁ আমার 2-3টে ভিডিও তারপরের থেকে মাত্র 100-150 এর বেশি লোকের কাছে কিন্তু ইউটিউব একদমই পাঠায়নি। তো ইউটিউব যদি আগে ইমপ্রেশন না পাঠায় তাহলে ভিডিওটা কী করে ভিউজ আসবে তোমরাই বলো। আর একটা চ্যানেল এত কষ্ট করে বানানোর পরে সেই চ্যানেলটা কিন্তু ডিলিটও করা যায় না। আর চ্যানেলটা ছেড়ে যে আমি অন্য একটা চ্যানেল খুলবো, তোমরা তো জানো এক নতুন চ্যানেল খুলতে গেলে কতটা কষ্ট করতে হয়, কত কষ্ট করে কিন্তু একটা চ্যানেল আমরা বানাই।
সেই চ্যানেলটা যদি মাঝপথে বন্ধ করতে হয় তাহলে কেমন লাগে তোমরাই বলো। আর এখন আমার এমন অবস্থা হয়েছে, না পারি চ্যানেলটাকে বন্ধ করতে, না পারি চ্যানেলটাকে চালাতে। এখন ভাবছি যে কি করব, তা ভাবলাম যে আমার দিদিভাইদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরা বুঝবে যে ভিডিওর মধ্যে তো কপিরাইট আসে। এখন কিন্তু লাইভের মধ্যেও যদি কোনো গান আসে, সে গানেও কিন্তু কপিরাইট হয়ে যায়। যার জন্য তোমরা যদি লাইভ করো কখনো, এই টিভি তারপরে এইসব যে আওয়াজগুলো তার থেকে কিন্তু দূরে থাকবে। তা নাহলে কিন্তু একটা চ্যানেলে জানো তো, ভিডিও একবার পাবলিশ করার পরে ভিউ হওয়ার পরে ডিলিট করে দিলে চ্যানেলটা কিন্তু অনেকটা বড় ক্ষতি হয়ে যায়। ওই যে গাছ কেটে দিলে, গোড়া কেটে দিলে গাছ যেমন পড়ে যায়, একদম সেরকম হয়ে যায়। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি কি করব আমি না বুঝতে পারছি না। আবার চ্যানেলটা যদি ভিডিও না দিই তাহলে চ্যানেলটা কিন্তু একদমই ডাউনে চলে যাবে। তা কি করব আমি না একদমই বুঝতে পারছি না। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো? একদম বেশি বড় বানাইনি, ছোটোই বানিয়েছি। যে আজকাল কিন্তু বড় ভিডিও এমনি কেউ দেখতে চায় না, তাই ভাবলাম যে ছোটো মোটো ভিডিওর মধ্যেই তোমাদেরকে বলি যে আমার চ্যানেলে আমি কি ক্ষতি করেছি। তা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, পারলে একটু ভিডিওটা শেয়ার করো যদি আমার চ্যানেলে একটু গ্রো হয়। আর তোমরা যেন কোনো দিন লাইভ যখন করবে একটু দেখবে আশেপাশে কোথাও কোনো আওয়াজ আসছে কি না। টিভি ফোনের আওয়াজ কিন্তু একদম মিউট করে রাখবে লাইভ করার সময়। একটা মানে যত সম্ভব তো ওরা চেষ্টা করবে যে একটা ভিডিও কখনো ডিলিট করবে না, ডিলিট করলে চ্যানেলে অনেক ক্ষতি হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি করব বলো, এই নিয়েই থাকতে হবে। তাহলে ভালো থেকো, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। বাই বাই।